তো দেখো বন্ধুরা 4 নম্বর অঙ্কটাতে আমাদের এখানে বলা হয়েছে যে একটি চতুর্ভুজের 4টি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে পি কিউ আর আর হচ্ছে এস দেওয়া আছে। এই পি কিউ আর এস চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে এই যে এই 4টা বিন্দু মিলে যেই চতুর্ভুজটা হয়, ঠিক আছে, সেটার ক্ষেত্রফল আর একটা বর্গাকৃতির তোমার হচ্ছে ক্ষেত্রফল আছে, ঠিক আছে, মানে বর্গাকৃতির একটা তোমার হচ্ছে তোমার ধরো জমি আছে, ঠিক আছে, সেই জমির ক্ষেত্রফলটা সমান। এমন হতে পারে না যে তোমার হচ্ছে সবাই আমরা জমি কিনতে গেছি, একজন 3 শতক জমি কিনছে, আরেকজনও 3 শতক জমি কিনছে, বাট এক একজনের আকৃতি এক এক রকম, ঠিক আছে। একজন একদম সুন্দর বর্গাকৃতির একটা জমি কিনছে 3 শতক, আর আরেকজন একটু তোমার আঁকাবাঁকা একটা তোমার জমি কিনছে কিন্তু 3 শতক পরিমাণ, তাহলে ক্ষেত্রফল কিন্তু সমান হতেই পারে। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে আমি দেখতে হবে প্রথমে আমার এই যে তোমার পি কিউ আর এস চতুর্ভুজের ক্ষেত্রফলটা আগে কত আসে দেখি। তো আমরা জানি যে আমরা যদি 4টা বিন্দু যদি আমরা জেনে থাকি, তাহলে 4টা বিন্দুর স্থানাঙ্ক জানলে আমরা কিন্তু ক্ষেত্রফল খুবই সহজেই বের করতে পারি। যে নির্ণায়ক দিয়ে এর আগে আমরা অনেকবারই করেছি, ঠিক আছে। নির্ণায়ক দিয়ে উপরে হবে কি সব এক্স অক্ষের মান, নিচে কি বলতো সব ওয়াই অক্ষের মান, ঠিক আছে। উপরে সব এক্স অক্ষের মান, দেখো 2 - 3, ঠিক আছে, দেখো 2 - 3, উপরে সব এক্স অক্ষের মানগুলো বসাবো, নিচে সব ওয়াই অক্ষের মানগুলো বসাবো। তারপর যেই বিন্দুটা প্রথমে লিখেছি সেই বিন্দুটা আবার রিপিট করতে হবে, তাই তো, আবার পুনরায় দিতে হবে। আচ্ছা, তাহলে পুনরায় দিলাম, দেওয়ার পরে তোমার হচ্ছে এই যে নর্মালি ক্যালকুলেশনটা করলাম। তোমার প্রথমে এইভাবে আড়াআড়ি গুণ, আড়াআড়ি মানে কি যে নিচে যে ডাউনফল বরাবর, ঠিক আছে, এইভাবে নিচে নিচে গুণ। তারপর কি করব, মাইনাস দিব, মাইনাস দিয়ে কি বলতো উপরে উপরে, ঠিক আছে, উপরে উপরে গুণ করব। আর চিহ্ন এই যে নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, ঠিক আছে। আর হচ্ছে চিহ্ন কোনটা হবে বলতো, এই যে তোমার হচ্ছে গুণ করার পরে যে চিহ্নটা আসতেছে সেই চিহ্নই হবে। যেমন দেখো এখানে +3 - 3, প্লাসে মাইনাসে -3 × 9, ঠিক আছে। তারপরে ছোট্ট একটা ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এই দেখো তোমার হচ্ছে ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে এই যে তোমার এই ক্ষেত্রফলটা মানে এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা যা একটা বর্গের ক্ষেত্রফলও কি তাই, তাহলে একটা বর্গের বাহু যদি হয় একটা বর্গ, ঠিক আছে, এই ধরো একটা বর্গের বাহু যদি হয় হচ্ছে এ, তাহলে বর্গের ক্ষেত্রফল হয় হচ্ছে a স্কয়ার, তাই না, বাহু গুণ বাহু, কারণ বর্গের প্রত্যেকটা বাহুই তো এ হবে, ঠিক আছে। তাহলে বাহু গুণ বাহু করলে কি হবে বলতো a স্কয়ার, তাহলে a স্কয়ার = আমি বলতে পারি হচ্ছে তোমার 10। বর্গের a স্কয়ার = তো বলা যাবে হচ্ছে কি বলতো তোমার হচ্ছে এই 10। যেমন এই যে এখানে দেখো আমরা হচ্ছে বর্গের একটা বাহু ধরে নিছি তোমার হচ্ছে a, তাহলে সেক্ষেত্রে হবে a স্কয়ার = কি 10, মানে বর্গের ক্ষেত্রফল = তাহলে বর্গের একটা বাহু কত, বর্গের একটা বাহু আসবে হচ্ছে √10, স্কয়ারের পাশে গেলে √10। এখন এই বর্গের যদি তুমি হচ্ছে এই তোমার হচ্ছে কর্ণ বের করতে হয়, কর্ণই তো বের করতে বলছে যে ওই বর্গটার কর্ণ কত, তাহলে কর্ণ বের করার সূত্র হচ্ছে কি বর্গের কর্ণ, ঠিক আছে, বর্গের কর্ণ বের করার সূত্র হচ্ছে তোমার √2a, √2a, ঠিক আছে। এই যে দেখো তোমার এটা কিন্তু বাহিরে, এটা অবশ্যই বাহিরে, ঠিক আছে, আর এখানে থাকবে কি √2, তাহলে সেক্ষেত্রে আচ্ছা √2 তো হলোই, √2 তো এখানে থাকবেই, আর হচ্ছে √2, আর এখানে হচ্ছে এর মান কত বলো তো √10 × √10, ঠিক আছে। আমরা জানি যে তোমার হচ্ছে এগুলা কিন্তু গুণ, নর্মালি যদি যোগ থাকতো তাহলে আর কিছুই করতে পারতাম না, কিন্তু গুণটা করা যাবে যে পুরোটার উপরে √ দিয়ে 10 × 20 লেখা যাবে, ঠিক আছে। তাহলে যে 20 একক হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। যে বর্গের কর্ণ = কত হবে বলো তো তোমার হচ্ছে √20 একক। এটাকে চাইলে তোমরা আবার হচ্ছে একটু এইভাবেও লিখতে পারো যে ভাই এখানে 20 তো একটা পূর্ণবর্গ সংখ্যা না, কিন্তু এইভাবে রাখলে কিন্তু অ্যান্সার হতো, কিন্তু যারা একটু তোমার হচ্ছে পারদর্শী তারা আরেকটু করবে, আরেকটা লাইন করবে। সেটা কি করবে জানো, যে ভাই √20 তো একটা পূর্ণবর্গ সংখ্যা না, কিন্তু 20-এর মধ্যে একটা পূর্ণবর্গ সংখ্যা আছে। আমরা বলছি ভাই পূর্ণবর্গ সংখ্যা আবার কি, যে সকল সংখ্যা অপর একটা সংখ্যার বর্গ, যেমন হচ্ছে কি 4 হচ্ছে কি 2-এর বর্গ, তাই তো। তারপর হচ্ছে কি 25 হচ্ছে কার বর্গ বলো তো 5-এর বর্গ, তাহলে সেক্ষেত্রে 25 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে প্রথমেই বললাম 4 যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে ভাই এটাকে দেখেন 4 × 5 লেখা যায়, ঠিক আছে, 4 × 5 লেখা যায়। তাহলে সেক্ষেত্রে এই দেখেন 4 × 5 = 20 হয়। আবার দেখেন এই রুট যখন 4-এর উপর পড়বে, পূর্ণবর্গ সংখ্যাদের উপর পড়লে এরা কিন্তু এদের মূলে ফিরে যাবে, তাহলে কি দেখো এখানে আসবে 2, আর যখন এই যে রুটটা যখন 5-এর উপর পড়বে, গাছের ছায়া তো সবার উপর পড়ে, তাহলে √4-এর উপর পড়লে হবে 2, আর 5-এর উপর পড়লে √5, এত একক। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাই। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।